আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি পটেটো রেসিপি। এই রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি এবং খুবই কম সময়ে কিন্তু তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে এবং এটি অ্যাজ এ স্টার্টার কিন্তু তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি ৩টি বড় সাইজের আলু এরকম ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি লম্বাভাবে। তো আলুগুলো কিন্তু সমান মাপেরই কাটতে হবে, না হলে কিন্তু যখন আমরা ফ্রাই করব বা কুকিং করব তখন কিন্তু ভেঙে যেতে পারে। তো এর মধ্যে কিন্তু আমি গ্যাসে গরম জল ফুটিয়ে নিয়েছি। তো সেই জলের মধ্যে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে আমরা ২ মিনিট মতো সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো নুন এবং ভালো করে নেড়েচেড়ে হাই ফ্লেমে আমি জাস্ট ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু কুকিং এর সময় ভেঙে যাবে বা গলে যাবে। তো দেখো, এরপর গ্যাস অফ করে আমি কিন্তু জলটা ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোই আমাদের কিন্তু জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে এবং এটাকে হালকা ঠান্ডা করে নিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো কিন্তু 50% কুক করতে হবে এবং আমি কিন্তু ভেঙেও দেখিয়ে দিলাম, ভেঙে যাচ্ছে। তো একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, ১/২ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে নুনটা বুঝে দিতে হবে। আগেও কিন্তু আমরা নুন ব্যবহার করেছি। তো সেই জন্য সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু হালকা, হালকা জলের ছিটা দিয়ে আমি আলুগুলোর সঙ্গে একটা কোটিং করে দিচ্ছি এই চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কোটিং হয়ে গেছে এবং কতটা কালারফুল লাগছে। এরপর আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটার গায়ে যেন আরেকটা লেগে না যায়, তো সেভাবেই দিতে হবে। তাহলেই কিন্তু প্রপার ক্রিস্পি হবে। আমাদের কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। মিডল টু লো ফ্লেমেই কিন্তু আমাদের ভেজে নিতে হবে আলুগুলো ক্রিস্পি করে। এবং একসঙ্গে সব আলু কিন্তু দেওয়া যাবে না, আমাদের কিন্তু বেশি আলু হলে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। তো আমি যেমন ২ টো ব্যাচে সমস্ত আলুগুলো ফ্রাই করেছিলাম। তো এভাবে উল্টে পাল্টে আমাদের কিন্তু একটা দিক ক্রিস্পি হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে সমস্ত আলুগুলোই কিন্তু ভেজে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু সময় ধরে আমাদের কিন্তু ক্রিস্পি করে আলুগুলো ভেজে নিতে হবে। তোমরা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গেও ট্রাই করতে পারো বা অ্যাজ এ স্টার্টারও কিন্তু তোমরা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু ট্রাই করতে পারো। আমাদের কিন্তু একটা ব্যাচ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে আলুগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারো। তো আমি এখানে শ্যালো ফ্রাই করছি। এরপর আমি নেক্সট ব্যাচও দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমাদের কিন্তু ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে, তাহলে কিন্তু প্রপার ক্রিস্পি হবে। এবং একটা দিক হয়ে গেলে উল্টে পাল্টে সমস্ত দিক ভেজে নিতে হবে ক্রিস্পি করে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেল। আমি কিন্তু সমস্তটাই তুলে নিচ্ছি, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। এবার আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি কতটা ক্রিস্পি হচ্ছে।
হয়েছে, আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো এরকমই ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে। তো এরপর আমি গ্যাসে আরেকটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি এবং রসুন কুচি দিয়ে কিন্তু আমাদের হালকা করে ফ্রাই করে নিতে হবে। হাই ফ্লেমেই কিন্তু আমাদের ফ্রাই করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চৌকো শেপের করে পেঁয়াজ কাটা এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তোমরা শেপটা দেখতেই পাচ্ছ, চৌকো করে কাটা একটু বড় সাইজ করে, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ৩ টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু আমি হালকা করে টস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে এর মধ্যে বিভিন্ন রকমের সস দেব। এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ চিলি সস এবং ৩ টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আমাদের কিন্তু হাই ফ্লেমেই কিন্তু কুকিংটা করতে হবে। না হলে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো ভিনিগার। আমি কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় আমাদের কিন্তু মেশানোর দরকার নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ জল এবং ভালো করে গুলে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা গ্রেভি করতে চাইলে আরেকটু কর্নফ্লাওয়ার এবং আরেকটু পরিমাণ জল নিয়ে তাহলে গুলিয়ে দিতে পারো। তাহলে কিন্তু গ্রেভি হয়ে যাবে। আমি যেহেতু এখানে একটু শুকনোভাবেই করছি পটাটো চিলি, তো সেই জন্য আমি জল খুব একটা ব্যবহার করলাম না। এরপর ভাজা আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে পটাটো চিলি। কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখো। এরপর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তোমরা যদি সাদা তিল থাকে সাদা তিলও ওপর থেকে দিয়ে দিতে পারো। আমি লাস্ট মিনিটে ভুলে গিয়েছিলাম সাদা তিল দিতে, তো তার জন্য সরি। তো তোমরা সাদা তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সাদা তিল ছাড়াও খারাপ লাগে না, ভীষণই ভালো লাগে। তো এরপর আমাদের রেডি হয়ে গেছে পটেটো চিলি। আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতে লাগছে তো লোভনীয়? দেখে মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই? তো দেখো, রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবং কতটা টেম্পটিং। খেতেও কিন্তু ততোধিক সুন্দর হয়েছিল। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।